Good morning, dear students. Assalamu alaikum, everyone. How are you all? I wish all of you are very good. Today I am with you, Shirin Bokul. Welcome to our Dinajpur online primary school. My dear students, today I am with you, Shirin Bokul, assistant teacher, Rambhadrapur Government Primary School from Fulbari, Dinajpur. My dear students of class 5, today I am discuss with you scene passage. It's a part of your English book. It's very necessary to you for your PECE exam. So I will try my level best to make understand to brief this passage and 1, 2, 3 question I am discuss with you. So let's start, my dear students. At first I will read the text. Here you see. So let's start. Shima and Tomal are in the town hall language club. They come to the club to practice speaking English. They listen to CDs and watch DVDs in English or speak English with friends. Today there is a newspaper in the club. He is a young man. He is reading book about Bangladesh. Shima, look, Tomal, who's that gentleman? Do you know him? Tomal, yes, that's Andy Smith. He is working with NGO here. I met him yesterday at the bookshop. Shima, maybe we can practice our English with him. Thoma, good idea. I'll introduce you to him. Come with me. My dear students, here you watch and listen to the passage I read. Again I read for you. Please concentrate to our class. So Shima and Tomal are in the town hall language club. Shima এবং Tomal কোথায় আছে? Town hall language club এ, তাই না? They come to the club to practice speaking English. তারা ক্লাবে কিসের জন্য আসছে? To practice speaking English. English practice করার জন্য, English speaking এ practice করার জন্য. They listen to CDs and watch DVDs in English or speak English with friends. তারা কি করে? তারা সেখানে সিডি শুনে, ডিভিডি দেখে ইংলিশে এবং তাদের বন্ধুদের সাথে ইংলিশে কথা বলার চেষ্টা করে। Today there is a newspaper in the club. এখানে একটি newspaper আছে. He is a young man. He is reading book about Bangladesh. বলছে একজন ইয়াং ম্যানকে দেখা যাচ্ছে যিনি কি করছে? একটি বই পড়তেছে বাংলাদেশ সম্পর্কে। And Shima তমালকে বলছে, লুক তমাল, দেখো তমাল, হুজ দ্যাট জেন্টলম্যান? এই লোকটি কে? এই ভদ্র লোকটি কে? ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? তমাল, ইয়েস, দ্যাটস অ্যান্ডি স্মিথ। তমাল বলছে, হ্যাঁ আমি, সে হচ্ছে অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ এনজিও হিয়ার। সে এখানে এনজিওতে কাজ করে। আই মিট হিম স্টারডে অ্যাট দ্য বুক শপ। আমি তার সাথে বুকশপে গতকাল
দেখা করেছিলাম। সীমা, মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম। বলছে যে সীমা তখন বলছে যে আমরা চাইলেই তার সাথে ইংলিশে প্র্যাকটিস করতে পারি। তমাল, গুড আইডিয়া, I will introduce you to him. তমাল বলছে হ্যাঁ এটা খুব ভালো একটা আইডিয়া। I will introduce you to him বলছে আমি তোমার সাথে তাকে সাক্ষাৎ করে দিব, পরিচয় করে দিব। কাম উইথ মি, আমার সাথে এসো। এটি হচ্ছে মূল প্যাসেজের একটা আমাদের অর্থ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পুরো ঘটনাটি। সীমা এবং তমাল একটি ল্যাঙ্গুয়েজ ক্লাবে গেছে, তারা ইংলিশ প্র্যাকটিসের জন্য গেছে। তারা সেখানে বিভিন্ন ধরনের সিডি পড়ে, সিডি শুনে, ডিভিডি হচ্ছে দেখে ইংলিশ স্পিকিংটা গ্রো করার জন্য। তো সেখানে একজন বিদেশিকে তারা দেখতে পায় যার নাম হচ্ছে এন্ডি স্মিথ। হ্যাঁ, তখন সীমার মাথায় একটু বুদ্ধি আসে যে আমরা যদি তার সাথে ইংলিশে প্র্যাকটিস করি তাহলে এটা খুব ভালো হবে, এবং তারা শেষে তার সাথে সাক্ষাৎ করতে যায়। এই হলো আমাদের মূল প্যাসেজ। এই প্যাসেজটি তোমাদের বইয়ের মধ্যে থেকে নেওয়া, তোমাদের হচ্ছে এন্ডি স্মিথে পড়া আছে, তোমরা জানো। এটির উপর ভিত্তি করে আমরা এখন 1, 2, 3 এই কোশ্চেনগুলো সলভ করব। ঠিক আছে বন্ধুরা, তোমাদের হচ্ছে সমাপনী কোশ্চেনে পিএসসি এক্সামে এগুলো সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ থাকে। এই সিন প্যাসেজের উপর ভিত্তি করে 1, 2, 3, 4 অ্যান্সার দিতে হয় তোমাদেরকে। আবার আনসিন প্যাসেজের উপর ভিত্তি করে তোমাদেরকে কিছু অ্যান্সার দিতে হয়। এখানে আমি আজকে সিন প্যাসেজ নিয়ে এসেছি, এটা আমি এখন পড়ে শোনালাম। এর উপর ভিত্তি করে আমরা এখন সে পরবর্তী আমাদের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে, মাই ডিয়ার স্টুডেন্টস। সো লেটস স্টার্ট the next topics. Here I write some questions, MCQ. So let's start, try to solve this question. Okay, 1, write only the answer on the answer paper. এখানে তোমরা MCQ কোশ্চেন দেখছো, এখানে বলছে যে তোমরা এই কোশ্চেনগুলো হচ্ছে যেটি সঠিক উত্তর সেটি তোমাদের খাতায় লিখবে। ঠিক আছে, তো আমরা এ নাম্বার কোশ্চেনটা দেখি। এখানে কি বলছে, হু ইজ এ ফরেনার। হু ইজ এ ফরেনার বলছে, ফরেনার মনে হচ্ছে বিদেশি। তোমরা তো জানো ফরেনার মনে হচ্ছে যারা বিদেশ থেকে আসে তাদেরকে ফরেনার বলে ইংরেজিতে। হ্যাঁ, তো এখানে বলছে যে হু ইজ ফরেনার। এখানে 1 নং দেয়া আছে সীমা, তমাল, এন্ডি স্মিথ অ্যান্ড নান। বলছে যে এই চারটির মধ্যে কোনটি হতে পারে বিদেশি, সেটা সীমা, তমাল, এন্ডি স্মিথ অথবা কেউই না। তো তোমাকে সঠিক উত্তরটা বাছাই করে দিতে হবে এখানে। তাহলে তোমরা জানো যে আমরা এই প্যাসেজটিতে পড়লাম এন্ডি স্মিথের সম্পর্কে, যিনি হচ্ছে এনজিওতে কাজ করে। তো এখানে সীমা এবং তমাল তো আমাদের এদেশি। তো এখানে ফরেনার কে হতে পারে? ফরেনার হতে পারে এন্ডি স্মিথ। ওকে, তাহলে রাইট অ্যান্সার এন্ডি স্মিথ। অবশ্যই তোমরা কি করবে, এই অ্যান্সারটি তোমরা কোশ্চেনে কিভাবে লিখবে, প্রথমে তোমরা 1 নং দিবে, দিয়ে এ দিবে। ঠিক আছে, দেওয়ার পর তোমাকে কি করতে হবে, এই প্রশ্নটি খাতায় লিখতে হবে। হু ইজ এ ফরেনার, এই প্রশ্নটি খাতায় লিখে তোমাকে রাইট অ্যান্সার কি 3, এই রাইট অ্যান্সারটি এখানে লিখতে হবে। পরীক্ষার খাতায় তোমরা এভাবে লিখবে। বুঝতে পেরেছো? এখানে তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। তো এরপর আমরা পরের কোশ্চেনটা দেখি। বি নাম্বার আছে, পিপুল কাম টু দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব টু। হ্যাঁ, পিপুল কাম টু দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। তো তোমাদেরকে এই ইংলিশগুলো অর্থও বুঝতে হবে, তাতে করে তোমরা সুন্দরভাবে উত্তরগুলো দিতে পারবে। তো পিপুল কাম টু দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, পিপুল
মানে লোকেরা কেন ল্যাঙ্গুয়েজ ক্লাবে আসে, টাউন হলে ল্যাঙ্গুয়েজ ক্লাবে কেন আসে? লিসেন টু মিউজিক, প্র্যাকটিস ড্যান্সিং, প্র্যাকটিস ইংলিশ, মিট এ ফরেনার। কেন আসে? তারা কি গান শুনতে আসে, তারা কি নাচতে আসে, তারা ইংলিশ প্র্যাকটিস করতে আসে, নাকি বিদেশিদের সাথে সাক্ষাৎ করতে আসে? তাহলে অবশ্যই আমরা প্যাসেজটা পড়লাম যে সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তাহলে এটার রাইট অ্যান্সারটা কী হবে? অফকোর্স প্র্যাকটিস ইংলিশ। সো my dear student, can you understand? Here is the correct answer is practice English. Okay, so next question is এখানে blanks দেওয়া আছে। The foreigner is কে হতে পারে? ফরেনার কে? অ্যান্ডি স্মিথ, তমাল, সীমা অ্যান্ড নান। সো we know Andy Smith is a foreigner, so here the correct answer is Andy Smith. Okay, very good. I hope you also try to solve this question and put the correct answer here. I will help you just. So next question is choose the correct information. Tamal and Andy are friends. Shima knows Andy Smith. Andy Smith is sitting with someone. Tamal, Shima and Andy are in the language club. তো এখানে বলছে যে এখানে সঠিক বাক্যটি তোমরা চুজ করো, চয়েস করো, মানে নির্ধারণ করো। দেখো এখানে কি আছে? তমাল অ্যান্ড অ্যান্ডি আর ফ্রেন্ডস। বলছে তমাল এবং অ্যান্ডি বন্ধু। সীমা নোজ অ্যান্ডি স্মিথ, সীমা অ্যান্ডি স্মিথকে চিনে। অ্যান্ডি স্মিথ ইজ সিটিং উইথ সামওয়ান, অ্যান্ডি স্মিথ কারোর সাথে বসে আছে। এবং তমাল, সীমা অ্যান্ড অ্যান্ডি আর ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব। তমাল, সীমা এবং অ্যান্ডি ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে? এখানে কিন্তু আমরা জানি তমাল অ্যান্ড অ্যান্ডি আর নট ফ্রেন্ড। ওকে, এখানে কিন্তু দেওয়া আছে যে আর ফ্রেন্ডস। নো, দিস ইজ রং অ্যান্সার। অ্যান্ড সীমা নোজ অ্যান্ডি স্মিথ, সীমা কিন্তু অ্যান্ডি স্মিথকে চিনে না। সো দিস অ্যান্সার ইজ অলসো রং। সো অ্যান্ডি স্মিথ ইজ সিটিং সামওয়ান, অ্যান্ডি স্মিথ কারোর সাথে বসেছিল না, সে একাই একটি বই পড়ছিল বাংলাদেশ সম্পর্কে। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে তমাল, সীমা অ্যান্ড অ্যান্ডি আর ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব। তমাল, সীমা এবং অ্যান্ডি তিনজনই হচ্ছে কোথায় ছিল? ল্যাঙ্গুয়েজ ক্লাবে ছিল। এবং এইটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো তোমাদেরকে কারেক্ট অ্যান্সারটি খুঁজে নিতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলে দিলাম তোমাদেরকে কিভাবে এই অ্যান্সারগুলো কোয়েশ্চেন পেপারে তোমাদের উত্তরপত্রে লিখতে হবে। তো প্রথমে তোমরা নাম্বার দিবে, দিয়ে তোমরা হচ্ছে ইয়েটা লিখবে, প্রশ্নটা লিখে তোমার উত্তরটা যেইটা কারেক্ট অ্যান্সার শুধু সেটাই তোমরা খাতায় লিখবে। এইভাবে, ঠিক এইভাবে। এখানে এই নাম্বার দিয়ে আমি প্রশ্ন লিখেছি এবং যেটা শুধু কারেক্ট অ্যান্সার সেটাই তোমাদেরকে এখানে লিখতে হবে এবং এভাবেই তোমাদেরকে সেটি নির্দেশনা দেওয়া রয়েছে। আশা করি তোমরা ঠিকঠাক মতো সেগুলো বুঝতে পারছো। এবার আমাদের হচ্ছে ডি, এখানে তাহলে আমাদের হচ্ছে যেগুলো এমসিকিউ সিস্টেমের কোশ্চেন ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা পরবর্তী এখানেও আমাদের কিছু এমসিকিউ আছে। দেখো এখানে ই নাম্বার, লুক তমাল, দ্য পাংচুয়েশন মার্ক ইউজড হেয়ার আর, কমা অ্যান্ড ইন্টারোগেশন। বলছে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ সীমা যখন তমালকে বলছিল যে লুক তমাল, দেখো তমাল অ্যান্ডি স্মিথকে দেখিয়ে দিচ্ছিল। তো এখানে তোমরা দেখতেছো একটি চিহ্ন ব্যবহার করা হয়েছে, এখানে একটি আর এখানে একটি চিহ্ন ব্যবহার করছে। তো এখানে তোমাদের প্রশ্নটা রয়েছে যে এখানে কি ধরনের হচ্ছে মার্ক ব্যবহার করেছে, পাংচুয়েশন মার্কটা ব্যবহার করা হয়েছে। সেটা কি কমা, ইন্টারোগেশন, কমা, অ্যাপোস্ট্রফি, সেমিকোলন অ্যান্ড এক্সক্লেমেশন মার্ক, কমা অ্যান্ড এক্সক্লেমেশন মার্ক।
তাহলে এটিকে আমরা আমরা জানি এটি হচ্ছে কমা, ঠিক আছে, এটি কমা, কমা আমরা সবাই চিনি। এই চিহ্নটাকে কোন চিহ্ন হবে সেটাই তোমাদেরকে নির্ধারণ করতে হবে। তাহলে আমরা এখানে দেখতেছি অলরেডি এখানে ইন্টারোগেশন এটা কিন্তু নয়, তাহলে অ্যাপোস্ট্রফি এটা কিন্তু নয়, তাহলে সেমিকোলন এটা নয়, বাট এক্সক্লামেশন এটা। তাহলে রাইট অ্যান্সার ইজ কমা অ্যান্ড এক্সক্লামেশন মার্ক। এটা হচ্ছে কমা, এটা হচ্ছে বিস্ময়বোধক মানে এক্সক্লামেশন মার্ক। সো রাইট অ্যান্সার ইজ comma and exclamation mark. Here you say next question, the opposite words is friend. বলছে ফ্রেন্ডের অপোজিট ওয়ার্ড কি? ফ্রেন্ড মানে কি বলো তো বন্ধুরা? ফ্রেন্ড মানে হচ্ছে আমরা জানি ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, তাই না? তাহলে ফ্রেন্ডের অপোজিট ওয়ার্ডটা কি? ফ্রেন্ড মানে যদি বন্ধু হয় তাহলে বাংলায় তোমরা চিন্তা করো, অপোজিট মানে কিন্তু বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ। ফ্রেন্ড যদি বন্ধু হয় তাহলে এর বিপরীত শব্দটা কি হবে? তাহলে বাংলায় যদি হয় সেটা, তাহলে বন্ধুর অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ হচ্ছে শত্রু। তাহলে ইংরেজিতে অপোজিট ওয়ার্ড ফ্রেন্ড কি হবে? কোম্পানি, এনিমি, ক্লাসমেট, ওয়েল উইশার। কোনটা হবে? এগুলো কিন্তু একটাও নয়। সো এনিমি মানে হচ্ছে শত্রু, তো ফ্রেন্ডের অপোজিট ওয়ার্ড হবে enemy. So this is the right answer. Okay my dear student, do you understand my words? I hope so. Next question is, what is good idea? What is good idea? তোমরা জানো আমরা প্যাসেজটা পড়েছি, সীমা বলে সীমা যখন তমালকে বললো যে আমরা তার সাথে ইংলিশে কথা বলতে পারি, প্র্যাকটিস করতে পারি অ্যান্ডি স্মিথের সাথে, তখন তমাল বলল গুড আইডিয়া। তো what is good idea? Talking to Andy, listen to CD, sitting alone, avoiding the foreigner. কোনটা হচ্ছে গুড আইডিয়াকে? গুড আইডিয়া তমাল কোনটাকে বলেছিল? লিসেন টু সিডি, সিটিং অ্যালোন, অ্যাভয়েডিং ফরেনার, নো, টকিং টু অ্যান্ডি। সীমা এটাই প্রস্তাব দিয়েছিল, উই ক্যান স্পিক ইংলিশ টু টকিং টু অ্যান্ডি। অ্যান্ডির সাথে আমরা কথা বলে আমরা স্পিকিং ইংলিশটা প্র্যাকটিস করতে পারি। তো ইট ইজ দ্য রাইট আইডিয়া। সো গুড আইডিয়া বলতে আমরা এইটাকেই কারেক্ট অ্যান্সার হিসেবে ধরে নিব, ঠিক আছে? মাই ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড the passage and the question which I discuss. So next question is, who's that gentleman? বলছে who's that, সীমা প্রশ্ন করলো না, তোমাদের মনে আছে প্যাসেজে পড়ার সময় আমরা পড়লাম, সীমা বলছে who's that gentleman, সে জেন্টলম্যান এই ভদ্রলোকটি কে? সেটা কে? এই কি সরি, who's that gentleman, এখানে কিন্তু তোমাদের কি মার্ক দেওয়া আছে বলো তো? কোশ্চেন মার্ক দেওয়া আছে। এটি কোন সেন্টেন্স, এটি তোমাদেরকে প্রশ্ন করেছে। সো এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, কোন সেন্টেন্স? তো আমরা জানি যে সেন্টেন্সের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নেই। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার ইজ ইন্টারোগেটিভ। সো this is the right answer. Who's that gentleman is an interrogative sentence. Clear my dear students? Okay, আমরা এমসিকিউ মোটামুটি সুন্দরভাবে আলোচনা করে নিলাম। তোমরা জানো সিন প্যাসেজের আন্ডারে আমরা 1 2 3 4 কোয়েশ্চেন সলভ করব। আমরা 1 নাম্বার কোয়েশ্চেন অলরেডি সলভ করে ফেললাম। এবার আমরা 2 নং কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব। সরি, এখানে আমাদের আরও হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন আছে। এক কথায় আমাদের 10টা এমসিকিউ কোয়েশ্চেন 10 মার্ক থাকবে এখানে, আর দুটি আছে, চলো আমরা সেটা আলোচনা করে নেই। I meet him at the bookshop, choose the correct WH question for above statement. বলছে যে I meet him at the bookshop। এখানে এই সেন্টেন্সটাকে তোমরা কি করবে? WH কোশ্চেন করবে। তো WH কোশ্চেন এই চারটার মধ্যে কোনটা কারেক্ট হচ্ছে অ্যান্সার? তো দেখি আমরা I meet him at the bookshop এর মানে হচ্ছে আমি তার সাথে বুকশপে বইয়ের একটি দোকানে আমরা হচ্ছে সাক্ষাৎ করেছিলাম।
সো এইটার হচ্ছে WH কোশ্চেন কি হতে পারে, হোম ডিড ইউ মিট, তুমি কার সাথে সাক্ষাৎ করেছিলে, হোয়ার ডিড ইউ মিট হিম, হোয়েন ডিড ইউ মিট হিম, হোয়ার ডিড ইউ মিট হিম। তো এখানে কারেক্ট অ্যান্সারটা কি হতে পারে, তোমরা জানো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কিছুদিন আগে WH কোশ্চেন আলোচনা করেছি খুব সুন্দরভাবে। সেক্ষেত্রে তোমরা এটি সুন্দরভাবে উত্তর দিতে পারবে আমার বিশ্বাস। তো আমরা প্রথমে তাহলে এখানে দেখো, আই মিট হিম অ্যাট দ্য বুক শপ, আমি তার সাথে বুক শপে দেখা করেছিলাম। তাহলে এখানে আমার কোনটাকে হচ্ছে ধরে WH কোশ্চেন করলে আমাদের সুবিধা হবে, সেটা বুক শপ, ঠিক আছে। তাহলে এটা বুক শপে আমরা জানি যে একটা প্লেসের জায়গা বোঝালে WH হোয়ার বোঝায়। তো এখানে আমরা দেখো, এখানে কিছু হোয়ার ডিড ইউ মিট হিম, হোয়ার ডিড আই মিট হিম, হ্যাঁ। সো তাহলে এখানে অ্যান্সারটি হবে আমাদের যে তুমি তার সাথে কোথায় মিট করেছিলে। সো এখানে এইটি হবে, 3 নম্বরটি হবে আমাদের রাইট অ্যান্সার, হোয়ার ডিড ইউ মিট হিম, হোয়ার ডিড ইউ মিট হিম। দেখো অ্যাট দ্য বুক শপের জায়গায় আমরা হোয়ার লিখলাম, এরপর হচ্ছে আমরা ভার্ব লিখলাম, হ্যাঁ। তারপর আমরা সাবজেক্ট লিখলাম, লেখার পর আমরা একটি প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট দিয়ে আমাদের যে WH কোশ্চেনটা সলভ করলাম। সো এইটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো নেক্সট যে নং কোশ্চেন ইজ, হু ইজ এ নিউ কামার ইন দ্য ক্লাব, হু ইজ এ নিউ কামার ইন দ্য ক্লাব, এই ক্লাবে নিউ কামার মানে নতুন আগত কোন ব্যক্তিটি। তো এখানে তমাল, সীমা, এন্ডি অ্যান্ড তমাল অ্যান্ড সীমা, কোনটা, নো, এখানে নিউ আগত হচ্ছে, নিউ কামার হচ্ছে এন্ডি। এন্ডি যেহেতু ফরেনার এবং সে প্রথম এসেছে, তাকে দেখেই সীমা এবং তমাল আশ্চর্য হয়েছিল। তো এটি হচ্ছে এন্ডি হচ্ছে হবে এই ক্লাবে নিউ কামার। সো হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার। So my dear students, we are completing the MCQ part 1 now. Next we are discussing the next number 2. So let's see here, math, M-A-T-C-H, match the words of the column A with their meaning that are mentioned in the text in the column B. There are 2 extra meanings in the column B. বলছে যে এই যে এখানে কলামটা আমি লিখেছি, তোমরা দেখো এখানে আমরা কলাম একটি লিখেছি, বলছে যে এ কলামের সাথে বি কলাম ম্যাচ করো, এ কলামের সাথে বি কলাম ম্যাচ করো, এবং এই হচ্ছে এখানে এক্সট্রা কিছু অ্যান্সার দেওয়া আছে, তোমরা কারেক্ট অ্যান্সারগুলো বেছে নিয়ে ম্যাচ করবে, ঠিক আছে। তো চলো আমরা দেখি এখানে আমরা কিভাবে ম্যাচ করি। আমরা সিন প্যাসেজ পড়ছি, আমি বারবার বলতেছি আমরা সিন প্যাসেজ পড়েছি। সিন প্যাসেজের ওপর ভিত্তি করে আমরা 1, 2, 3, 4 কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করতেছি। সো কলাম এ রয়েছে প্র্যাকটিস, ফরেনার, আইডিয়া, ইন্ট্রোডিউস, ফ্রেন্ড। আর কলাম বি এ রয়েছে সামওয়ান হোম ইউ নো লাইক ভেরি মাচ, a plan or suggestion to do an activity, someone who comes from different country, to make someone unknown, sitting alone, native man. So আমরা এখন কলাম এর সাথে কলাম বি মিলাবো। এ নাম্বার আছে হচ্ছে প্র্যাকটিসের সাথে কলাম বি এর আমার কোন হচ্ছে সেন্টেন্সটি হচ্ছে আমাদের মিলবে, একটু দেখি। প্র্যাকটিস তোমরা জানো, প্র্যাকটিস মানে হচ্ছে কি, একটি প্র্যাকটিস মানে হচ্ছে অভ্যাস, প্র্যাকটিস মানে হচ্ছে অভ্যাস, তার মানে এটি একটু কোনো কিছু করাকে বোঝায়। তো তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার এগুলোর মধ্যে হবে প্ল্যান অর সাজেশন, এটা কি, নো, সামওয়ান হু কামস ফ্রম ডিফারেন্ট কান্ট্রি, নো, সো টু মেক্স সামওয়ান আননোন, নো। সো এখানে একটি অভ্যাস যেমন কাজ করা বোঝাচ্ছে, তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হবে টু ডু অ্যান অ্যাক্টিভিটি, দ্য A and 3 the correct matching. Okay, practice to do an activity. So এখানে অ্যান্সার কি হতে পারে আমাদের A প্লাস, এটি হবে আমাদের কারেক্ট ম্যাচিং। সো
নেক্সট বি নং ইজ ফরেনার। ফরেনার আমরা জানি, ফরেনার মানে হচ্ছে বিদেশি, যারা বিদেশ থেকে আসে। সো এখানে দেখো কি তোমরা কোনটা বাছাই করবে? সামওয়ান হুম you know and like very much, no. A plan or suggestion, no. Someone who comes from different country, yes. Here's the correct matching sentence. The foreigner and someone who comes from different country. Foreigner মানে হচ্ছে যে একটি ভিন্ন দেশ থেকে আমাদের দেশে আসবে, ভিন্ন দেশ থেকে এসেছে, সেটি হচ্ছে এটা ফরেনারের হচ্ছে কারেক্ট ম্যাচিং। সো আমরা তাহলে বি অ্যান্ড 4 নংটা ম্যাচিং করব। তো আমাদের বি and 4, this is the correct matching. So next is idea. Okay, idea মানে হচ্ছে ধারণা, আমরা জানি idea মানে হচ্ছে ধারণা। তাহলে আমাদের কারেক্ট ম্যাচিং কোনটা হবে একটু ট্রাই করো দেখি। আইডিয়া মানে হচ্ছে একটি ধারণা বা কোনো কিছু নতুন প্ল্যান। সো এখানে আমাদের কারেক্ট ম্যাচিং হবে এ প্ল্যান অর সাজেশন। তাহলে কারেক্ট ম্যাচিং ইজ সি প্লাস 2, সি প্লাস 2, হিয়ার দ্য কারেক্ট ম্যাচিং। অ্যান্ড লাস্ট ইজ ইন্ট্রোডিউস। ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস আমরা জানি ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচিত হওয়া। তোমরা বইয়ের শুরুতে, প্রত্যেকটা ক্লাসে বইয়ের শুরুতে ইন্ট্রোডিউস ইউর সেলফ নামে একটি অধ্যায় শেষ করে আসো, যেখানে হাই আই এম তমাল, হাই আই এম আতিক, এরকম ধরনের কিছু হচ্ছে ইন্ট্রোডিউসিং ইউর সেলফ অধ্যায় তোমরা শেষ করে আসো। সেই প্রেক্ষিতে তোমরা জানো ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচিত হওয়া। সো এখানে তাহলে আমরা কোনটি কারেক্ট ম্যাচিং হিসেবে ধরে নেব? দেখো আমরা কারেক্ট ম্যাচিং হিসেবে ধরে নেব ইন্ট্রোডিউস সামওয়ান হু ইউ নো অ্যান্ড লাইক ভেরি মাচ, a plan or suggestion to do an activity, someone who come from different country, to make someone unknown, to make someone unknown. So sitting alone, native man, this is not, and this is the correct matching. So introduce to make someone unknown, এখানে বলছে যে আমরা ইন্ট্রোডিউস মানে পরিচিত, যে পরিচিত ব্যক্তিকে আমরা কোনো অপরিচিত ব্যক্তির সাথে পরিচিত হয়ে নেওয়া। ওকে, ইন্ট্রোডিউস টু মেক সামওয়ান আননোন। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের ডি অ্যান্ড ডি প্লাস ভি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ডি প্লাস ভি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড হেয়ার দ্য ই নং লাস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, আমরা জানি ফ্রেন্ড খুব সহজ। তো এখানে আমরা খুব সহজে ফ্রেন্ডের ম্যাচিংটা পেয়ে যাব। ফ্রেন্ড মানে হচ্ছে সামওয়ান হুম ইউ নো অ্যান্ড লাইক ভেরি মাচ, সামওয়ান হুম ইউ নো অ্যান্ড লাইক ভেরি মাচ, সামওয়ান হুম ইউ নো, যাকে তুমি খুব ভালোভাবে চেনো এবং খুব পছন্দ করো, সেই হচ্ছে তোমার ফ্রেন্ড। সো আমরা ই প্লাস 1 কে কারেক্ট অ্যান্সার হিসেবে ধরে নিলাম। মাই ডিয়ার স্টুডেন্টস, we already finish our next 2 nong question, the column match the column A with column B. তোমাদের পরীক্ষায় এরকম হচ্ছে আসবে, আমরা সিন প্যাসেজ থেকে এগুলো করতেছি তোমরা জানো। তো আমরা 2 নং অলরেডি এখানে কমপ্লিট করে ফেললাম। এবার আমরা পরের হচ্ছে স্টেপে যাব। এখন দেখি পরের স্টেপে আমাদের কি আছে। আশা করি তোমরা এই 2 স্টেপ 1 and 2 ভালোভাবে বুঝতে পেরেছো এবং একটু হলে তোমাদের উপকারে আসবে। সো আমরা দেখি তাহলে আমাদের পরবর্তী স্টেপটা আমাদের কি আছে। সো পরবর্তী স্টেপে তোমাদের কলাম ম্যাচ কলাম এ উইথ কলাম বি এর পাশাপাশি তোমাদের অপশন থাকবে, অপশনে ওয়ার্ড থাকবে, ওয়ার্ডে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। তোমরা যেটাতে কমফোর্টেবল ফিল করবে সেটাই তোমরা অ্যান্সার হিসেবে দিতে পারো, এখানে তোমাদের স্বাধীনতা রয়েছে। সো এখানে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটি অথবাতে থাকে, ওয়ার্ডে থাকে, আমরা সেটাও সলভ করার চেষ্টা করব এই সিন প্যাসেজের অংশ হিসেবে। 2 নংয়ের ম্যাচ কলাম এ উইথ বি এবং অর হিসেবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। তো
তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আমরা করি। চলো, সীমা অ্যান্ড তমাল আর প্র্যাকটিসিং টু ড্যাশ ইন ইংলিশ। প্র্যাকটিসিং টু ড্যাশ ইন ইংলিশ। সীমা এবং তমাল কি করছে? স্পিক ইংলিশ। ওকে, সীমা অ্যান্ড তমাল আর প্র্যাকটিসিং টু স্পিক ইন ইংলিশ। ইংলিশে স্পিকিং করার জন্য তারা প্র্যাকটিস করতেছে। এবার বি নং আছে দে গো টু, তারা কোথায় যাচ্ছে? টু লার্ন ইংলিশ, তারা ক্লাবে যাচ্ছে। সো রাইট অ্যান্সার ইজ ক্লাব। এবার সি নং ইজ দে ড্যাশ এ নিউ পারসন দেয়ার, তারা ল্যাঙ্গুয়েজ ক্লাবে কি দেখতে পেলো? সেখানে কি দেখতে পেলো? দ্য মিট এ নিউ পারসন, তারা একজন নতুন ব্যক্তির সাথে তাদের সাক্ষাৎ হলো। অ্যান্ডি ইজ অ্যান এনজিও, যেই ব্যক্তিটির সাথে সাক্ষাৎ হলো আমরা জানি যে অ্যান্ডি তার নাম। সে অ্যান্ডি কি করে? অ্যান্ডি একজন এনজিও ওয়ার্কার। তো তোমাদেরকে সিন প্যাসেজটা বুঝে নিয়েই তোমাদেরকে এই উত্তরগুলো দিতে হবে। সো ইটস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য সিন প্যাসেজ, রিড দ্য টেক্সট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টু ওয়ার্ডস হোয়াট দ্য প্যাসেজ অলরেডি explain what's the meaning of the passage. Everything is must be know about the passage, my dear students. When you complete and understand the passage, you can solve all this problem. Okay, সো অবশ্যই তোমাদেরকে প্যাসেজটি ভালোভাবে বুঝতে হবে, অর্থ বুঝতে হবে, এরপর তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করতে হবে। সো ই নং ইজ তমাল ড্যাশ সীমা টু অ্যান্ডি। তমাল কি করলো? তমাল বললো যে অ্যান্ডির সাথে তার পরিচয় করে দিবে। তাহলে এখানে ইন্ট্রোডিউসেস, তো অ্যান্সার ইজ ইন্ট্রোডিউস। তাহলে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর অপশনটি করে নিলাম। এবার আমাদের লাস্ট আছে হচ্ছে কি আমাদের 3 নং, লাস্ট 3 নং, দিস ইজ 3 নং। কি থাকবে 3 নংয়ে? অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন সেন্টেন্সেস। আমাদের 5টি প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নগুলো আমাদের করতে হবে। সো আমরা এখানে 2টি কোশ্চেন সলভ করব, কারণ আমাদের সময় অলরেডি শেষের দিকে চলে এসেছে ক্লাসের। সো আমরা প্রথম সেন্টেন্সটা দেখি। এখানে প্রথম কোশ্চেনটা, হোয়ার আর সীমা অ্যান্ড তমাল, হোয়াট ডু দে ডু দেয়ার? হোয়ার আর সীমা অ্যান্ড তমাল, সীমা এবং তমাল কোথায়? এবং হোয়াট ডু দে ডু, তারা কি করছে, তারা সেখানে কি করছে? তা আমরা জানি যে আমরা প্যাসেজ পড়লাম সীমা অ্যান্ড তমাল ইন দ্য ল্যাঙ্গুয়েজ টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সো ইংলিশে তোমাদেরকে এটা উত্তর দিতে হবে, সীমা অ্যান্ড তমাল আর অ্যাট দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। হ্যাঁ, তোমরা কিন্তু সিন পেজে এই সেন্টেন্সটা পড়েছো। সো তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য অনেক সহজ একটি ব্যাপার। তো তোমাদেরকে প্রশ্নটা বুঝে নিতে হবে, হোয়ার আর সীমা অ্যান্ড তমাল? সীমা অ্যান্ড তমাল আর অ্যাট দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। এবং সেখানে তারা কি করছে? হোয়াট ডু দে ডু দেয়ার, সেখানে তারা কি করছে? ইন দ্য ক্লাব দে প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তারা সেখানে ইংলিশ প্র্যাকটিস করতেছে, ইংলিশ স্পিকিংটা প্র্যাকটিস করতেছে। তো হেয়ার দ্য কারেক্ট অ্যান্সার, মাই ডিয়ার স্টুডেন্ট। হেয়ার দ্য কোশ্চিন, তোমাদের ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চিন অ্যান্ড মিনিং অ্যান্ড দেন ইউ ক্যান মেক অ্যান্সার অফ কোশ্চিন। সো তোমাদেরকে কোশ্চিনটা খুব ভালোভাবে বুঝতে হবে। আমরা 1 নং কোশ্চিনটা করলাম, এবার আমরা আরেকটি কোশ্চেন দেখবো। এখানে কি আছে? হোয়াই ডু পিপল গো টু অ্যান্ডি বই পড়তেছে, অনেকেই সেখানে ইংলিশ। তো টাউন হল ক্লাবটা হচ্ছে আমাদের লোকজনের জন্য কি ইংলিশ শিখতে সাহায্য করে। সো পিপল কেন যায়? পিপল গো টু টাউন হল টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। হ্যাঁ, এখানেই তোমাকে প্রশ্ন করেছে হোয়াই, এইটার অ্যান্সার হচ্ছে to practice speaking English. So here the B question answer, and see how do people learn English in the language club. Language club e people কিভাবে ইংলিশ শিখে। সো এখানে হচ্ছে অ্যান্সারটা হবে পিপল লিসেন সিরিজ, ওয়াচ টিভি। আমরা কিন্তু আমাদের প্যাসেজে পড়লাম, তারা তমাল অ্যান্ড সীমা কী করছে? লিসেন সিডি, ওয়াচ টিভি এগুলো পড়তেছে, তাই না?
এই ওয়ার্ডগুলো আমরা পড়েছি ওখানে, তো সেক্ষেত্রে এখানেও তোমরা সেটা অ্যাড করতে পারো। পিপল লিসেন সিডিজ, ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব, দে অলসো স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস টু লার্ন ইংলিশ। তারা ডিভিডি দেখে, সিডি শুনে এবং কি করে তারা বন্ধুদের সঙ্গে একে অপরে ইংলিশে কথা বলার চেষ্টা করে। So my dear students, we are already going to the ending of the class, so no more today. I hope you will understand, better understand my class. আমরা পর্যায়ক্রমে তোমাদের এগুলো আলোচনা করার চেষ্টা করব। সিন প্যাসেজের আমরা আজকে 1 2 3টা হচ্ছে আলোচনা করার চেষ্টা করলাম। 4 হচ্ছে একটি প্যাসেজ লেখা, এটা আমাদের সময় হলো না, আমরা পরবর্তীতে অবশ্যই আরও ভিন্নভাবে নিয়ে আসার চেষ্টা করব। তো তাহলে আশা করি আজকের ক্লাস থেকে যারা হচ্ছে আমার ক্লাসটি দেখবে বা দেখছো, আজকের ক্লাস থেকে তোমরা একটু হলে উপকৃত হবে। হ্যাঁ, পুরো বিষয়টা তোমাদের পিএসসি এক্সামিনেশনের জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ। তো এভাবে আরও ক্লাস পেতে চাইলে আমাদেরকে বলবে, চাহিদা পাঠাবে এবং আমাদের হচ্ছে সাথে থাকবে। দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুল সর্বদা শিক্ষার্থীদের কথা চিন্তা করে ক্লাস নির্ধারণ করে। সো সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো মাই ডিয়ার স্টুডেন্ট। So goodbye and Allah Hafiz.